দুধমান কচুর বাগান থেকে আমি কতগুলো দুধমান কচুর ডগা কেটে নিয়ে এসেছি। এগুলোকে আজকে আমি রান্না করব। তো কিভাবে রান্না করব আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি দুধমান কচুগুলোকে ভালো করে সাইজ করে নিচ্ছি। এই যে দুই সাইডের এগুলো আমি ছুরি দিয়ে কেটে ফেলে দেবো। মানকচু এবার ভালো করে সাইজ করে নিলাম। নিয়ে এইভাবে সমস্ত কচুর ডান্ডিগুলো আমি ভালো করে সাইজ করে নেব। এটাকে আমি ফেলে দেবো। কচুটাও নেব না, ফেলে দেবো। এর ভিতরে একটা কচি পাতা আছে, এই পাতাটাকে আমি নেব। দেখতে কি সুন্দর লাগছে পাতাটা আমি ফেলবো না, ডান্ডির সাথে নিয়ে নেব। আমার সমস্ত কচুর ডান্ডিগুলো সাইজ করা হয়ে গেছে। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেগুলো একটু মোটা ডান্ডি আছে ওইগুলো আমি মাঝখান থেকে চিড়ে দেবো। এভাবে খোসা ছাড়িয়ে ফেলেও দেওয়া যায়, কিন্তু আমি খোসা ছাড়িয়ে ফেলবো না, আমি খোসা সমেত রান্না করব। যেগুলো সরু ডান্ডি ওইগুলো আমি মাঝখান দিয়ে চিরবো না, এভাবে গোটাই রাখবো ছোট টুকরো করে। আমার সমস্ত কচুর ডান্ডি কাটা হয়ে গেলে এগুলোকে আমি আবার ভালো করে জল দিয়ে ধোবো। ধুয়ে তারপরে আমি এগুলোকে জলে ভাপিয়ে নেব। এক ধরনের দুধমান কচু আছে, একটুও গলা ধরে না। পাতাগুলো যদি কাঁচা বেটেও খাও তাহলেও গলা ধরবে না, কিন্তু এই দুধমান কচুগুলো একটু গলা কুটকুট করে। তাই একটু আমি জল ভাপিয়ে ফেলে দেবো, তাহলে আর গলা কুটকুট করবে না। এবার আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আমার সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে। ওদিকে আমি কড়াই উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কটা কাবলি ছোলা নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে আমি এই কাবলি ছোলাগুলো ভেজে তুলে নেব। কাবলি ছোলা ভাজা হয়ে গেছে। তারপরে আমি জল ঢেলে দিলাম। এর মধ্যে আমি কচুর ডান্ডিগুলো ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যেন ভালো মতো নরম হয়ে যায় কচুর ডান্ডিগুলো। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণে কচুগুলো সেদ্ধ হবে ততক্ষণে আমি ওদিকে কাবলি ছোলাগুলো বেটে রাখবো। আমার ছোলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে নেব। ওদিকে আমার কচুও ভালো মতন ভাপানো হয়ে গেছে। আমি এবার কচুগুলোর ডান্ডিগুলোকে নামিয়ে নেব। ভালো করে ছেঁকে নিয়ে নেব। আমি গরম জল থেকে তুলে নিচ্ছি। এই ঝুড়ি থেকেও আমি ভালো করে জল ঝরিয়ে নেব কচুর ডান্ডিগুলোর।
কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম। ভালো করে আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু এই পেঁয়াজের মধ্যে যদি নুন দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তো আমি একটু নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের উপরে রসুনও দিতে পারেন। আমি রসুন দিইনি। এবার আমি পেঁয়াজের কচুর ডান্ডিগুলো আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে নাড়তেই থাকবো, নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আমি একটু লেবুর রস চিপড়ে দিলাম, যেন একদমই না গলা কুটকুট না করে খাওয়ার সময়। এভাবে কচুর ডান্ডিগুলো রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আমি যে ছোলার ছাতুটা বানিয়ে রেখেছি ওই ছাতুটাও দিয়ে দিলাম এর মধ্যে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার কচুর ডান্ডি রান্না হয়ে গেছে, দুধমান কচুর। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এভাবে খেতে।